তাহলে তার পরিণাম কিন্তু এইভাবেই আসে। মানুষের বারবার আমরা যেটা বলার চেষ্টা করছি যে যে কোনো মুহূর্তে বাড়িটি ভেঙে পড়তে পারে। তারা ৩২-এর বাড়িটির মাধ্যমে শেখ হাসিনার বাড়িটির ভেতর দিকে আমরা ঢুকে যেতে চাই। আমরা একটু যেতে চাই সরাসরি ভাঙচুরের সঙ্গে জড়িত যারা সরাসরি আজকে শেখ হাসিনারা অ্যানাউন্সমেন্ট দিছে যে হচ্ছে গিয়ে উনি ভাষণ দিবে নাকি, ওটা নর্মাল রিয়াকশন, এটা আলাদা করে কিছু ঘটা করে কিছু করার ছিল না। ওনার ফ্যামিলি, ওনার ওই মুজিবের জন্ম ১০৫ বছর আগের থেকে যা হইতেছে যা করতেছে ওর জন্মের পর থেকে ওটা রিয়াকশন আজকে না, নাথিং স্পেশাল। স্বৈরাচার যত উকি ঝুঁকি মারবে তত তাদের যে আস্তানা আছে, স্তম্ভ আছে, সেগুলো গুড়িয়ে দেওয়া হবে। ফেসিবাদের যতগুলো টুল ছিল, যতগুলো টুলস, যে সমস্ত টুলস দিয়ে আমাদেরকে জুলুম করা হয়েছে, সব টুলসকে ভাঙা হবে। কারণ পৃথিবীতে ফেসিবাদের টুলস রাখা হয় না, পৃথিবীর কোথাও ফেসিবাদের টুলসকে রাখা হয় না। অতএব ফেসিবাদের যত টুলস ছিল, যে সমস্ত টুলস দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙা হবে। এটা হচ্ছে আমাদের দাবি। ফেরাউন নাকি মৃত্যুর আগে তওবা করতে চেয়েছিল, কিন্তু হাসিনা হচ্ছে এমন এক ফেরাউন, হচ্ছে বড় ফেরাউন, যে কিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে, হাজার হাজার আমার ভাইদেরকে আহত নিহত, কারো চোখকে ধ্বংস করে, কারো হাত পাকে নষ্ট করেও সে কোনো অনুশোচনা করতেছে না। এই অনুশোচনার তীব্র ক্ষোভই আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা বলবো যে ফেরাউন মৃত্যুর আগে হচ্ছে তওবা করতে চেয়েছিল, কিন্তু হাসিনা তারপরে তওবা করতেছে না, তারপরে তার দোষর এবং তারা কোনো অনুতপ্ত করতেছে না। সুতরাং হাসিনা এবং হাসিনার যে সমস্ত লেসপেন্সাররা রয়েছে, তারা হচ্ছে ফেরাউন, হচ্ছে বড় ফেরাউন। ফেরাউন তাদের কাছে ফেল। আমরা এখানে ফেসিবাদের কবর রচনা করার জন্য এখানে আসছি, এবং এটা বলতে চাই, সামনে যারা ফেসিবাদ হবে তাদের অবস্থাও এমন হবে। আরেকটা বিষয় বলতে চাই, এতগুলো ছাত্র হত্যার পরেও, এতগুলো মানুষ হাসপাতালে দৌড়াদৌড়ি করার পরেও এখন যারা ফেসিবাদের জন্য মায়া কান্না করে, তারা হচ্ছে এই দেশের শত্রু, তারা হচ্ছে জাতীয় বেঈমান। জনতা, সারা বাংলাদেশের জনতা জেগে উঠে তাকে তসনস করে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আর কোনোদিন বাংলার মাটিতে ফিরতে দেওয়া হবে না। আমরা যার জন্য এই বাংলাদেশের ছাত্র জনতা, এই সমন্বয়কারী সহ যে রক্ত দিয়েছে রাজপথে, সেই রক্ত বৃথা যেতে দিব না। আমরা কোনোদিন এই ঢাকাকে দিল্লি হতে দিব না। আমরা কখনো দাবিদার মেনে নিব না। আসলে অনেকে এখানে অংশগ্রহণ করেছেন আন্দোলনে, কিন্তু তারা সরাসরি কথা বলতে চান না। তারা আন্দোলনে অংশ নিয়েছেন, কিন্তু সেভাবে তাদের মন্তব্য আসলে গণমাধ্যমে জানাতে অতটা উৎসাহী নন, এরকম মানুষকে আমরা দেখেছি। পৃথিবীর কোথাও ফেসিবাদের টুলসকে রাখা হয় না। অতএব ফেসিবাদের যত টুলস ছিল, যে সমস্ত টুলস দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙা হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা শুনেছি যে একটা আসতে পারে, বুলডোজার আসতে পারে। আমরা শুনেছিলাম যে ফেরাউন নাকি মৃত্যুর আগে তওবা করতে চেয়েছিল, কিন্তু হাসিনা হচ্ছে কেউ হয়তো তুলের আঘাত করছে। প্রত্যেকের চাওয়া কিন্তু একটা থাকবে না ৩২, অর্থাৎ ৩২ উদ্দেশ্য নয়, ফ্যাসিজমের কোনো ধরনের আইকনিক প্লেস অথবা কোনো ধরনের এই ধরনের জায়গা যেখান থেকে আবারও ফ্যাসিবাদ জন্ম নিতে পারে, সেই ধরনের জায়গা কিন্তু তারা রাখতে চাচ্ছেন না। এবং সেই সাথে তাদের যে প্রস্তাবনা রয়েছে সেটা অনুযায়ী এই ৩২ নম্বর বাড়িটিকে তারা পাবলিক টয়লেট কিংবা খেলার মাঠ হিসেবে তারা আসলে দেখতে চান। তাদের কারো সঙ্গে আমরা কথা বলেছি, তারা এমনটা আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করছি যে যে কোনো মুহূর্তে বাড়িটি ভেঙে পড়তে পারে, কিন্তু সেই ঝুঁকির কথা তারা জেনেও আসলে কোনো ধরনের তারা এখান থেকে যেতে যাচ্ছেন না। তারা তাদের শেখ হাসিনার সঙ্গে যে তাদের এই ৩২-এর বাড়িটিকে তারা বেছে নিয়েছেন, তারা ৩২-এর বাড়িটির মাধ্যমে শেখ হাসিনার বাড়িটির যখন একসঙ্গে ধসে পড়বে, সেই সঙ্গে হয়তো তারা শেখ হাসিনার যেই বিবর্ণ মুখটার চেহারাটা রয়েছে, সেই চেহারাটা তারা আসলে কোনোভাবে অনুভব করবেন কিংবা তারা চিন্তা করবেন, তারা ধারণা করতে পারেন। এবং ফ্যাসিজম প্রতিষ্ঠা করে এবং মানুষকে গুম হত্যা এবং জঙ্গিবাদের এবং মতো নানা ধরনের নাটক দিয়ে মানুষদেরকে অবরুদ্ধ করে রাখতে চায়, তাহলে তার পরিণাম কিন্তু এইভাবেই আসে। মানুষের বাঁধ ভাঙা যে উল্লাস রয়েছে, সেই উল্লাস আসলে জানান দিচ্ছে যে মানুষ যে